হাসরের ময়দানে এমন অবস্থা, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। ওদিকে আল্লাহ সাইনবোর্ড লাগায় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবে, সূর্য তুই কই? একটু নিচের দিকে নেমে আয়, নিচে নেমে এসে তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের গরম এত প্রচন্ড, মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ফুটে বাতের বারের মতো ফুটতে থাকবে। পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহর নবী কান্না করে, ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর। ও আয়েশা, কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের খবর থাকবে না। আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না, ওদিকে জমিনটা তামা সহ্য করা যায় না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও আয়েশা, নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের গুনাহ নাই, তারপরও তারা নাফসি নাফসি বলে কাঁদবে। ওই সময়ের আয়েশা কোন নবী উম্মতের খবরও নিবে না, খেয়ালও থাকবে না। আদম নবী উম্মতের ভুলিয়া নাফসি বলে কাঁদবেন, মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, ইব্রাহিম নবী উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমি মায়ার নবী ওই হাসরের ময়দানে আমার নাফসি বলে কাঁদবো না, আমি একটা আওয়াজ দিব, উম্মতি উম্মতি। ও আমার উম্মতেরা তোরা কই? আয় আয়, আমি মুহাম্মদ দাঁড়াইয়া আছি। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না। ওরে নবীরা আশিকের দল, আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করে। এরা চার পাওয়ালা জানোয়ার না। আল্লাহ কয়, চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। জানোয়ার শব্দের অর্থ হলো যার জান আছে, এরা কি কয়? জানোয়ার। এটা আল্লাহ বলেন, কিছু মানুষ না, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? এরা শুধু চতুষ্পদ জন্তুর মতো না, এর থেকেও খারাপ। এ কথা কার? আল্লাহ বলেন, এরা চার পাওয়ালা জানোয়ার না, এর থেকেও খারাপ। ভাইরা আমার, ইবাদত হলো মানুষের গুণ। মানুষ আল্লাহর ইবাদত করবে। ইবাদত করতে হলে শিখতে হবে, জানতে হবে। কি শিখবেন, কি জানবেন? বলে কোরআন। কি? কোরআন। কোরআন শিখার মাধ্যমে ইবাদতের পদ্ধতি আপনি জানবেন। কোরআন শিখে শিখে ইবাদতের পদ্ধতি জানিয়া ইবাদত করলেই হবেন গুণের মানুষ। আবার আমি রিপিট করতেছি, দ্বিতীয়বার আপনারা খেয়াল করেন। ইবাদত হলো মানুষের গুণ, আর ইবাদত করতে হলে লাগবে কোরআন শরীফ। কোরআন শিখে শিখে ইবাদত করবেন। কোরআন শিখা মানে হাদিস শিখান, হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা বোঝা যাবে না। ও বান্দা, কোরআন শিখিয়া ইবাদত করলে হবেন গুণের মানুষ। তাহলে ইবাদত গুণের মানুষ,
গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন, আর কোরআন পড়তে হলে লাগবে কোরআনওয়ালা উলামায়ে কেরাম। এই দিকে নজর করে আল্লাহ বলেন, আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অর্থাৎ যারা কোরআন দিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ, কোরআন শিখার মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, আর এই গুণের মানুষগুলো হলো বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এদিকে নজর করে বলে, তুমি গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। তাহলে গুণের মানুষ হইতে হলে কোরআন শিখা ইবাদত করে গুণের মানুষ হতে হবে। কোরআন শিখবেন, এবার কোরআন শিখলে দাম কত? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা মাসাইল নিয়ম জানাটাও ফরজ। রোজা রাখা যেমন ফরজ, এর নিয়ম পদ্ধতি জানাটাও ফরজ। ওযু করা যেমন ফরজ, ওযুর নিয়ম জানাও ফরজ। নিয়ম না জানলে কেমনে করবেন? যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাত আদায়ের নিয়ম জানাও ফরজ। এই জন্য আল্লাহ বলেন, গুণের মানুষ যদি হতে চাও তাহলে আগে কোরআন শিখো, তারপরে মানুষ হও। আর এই কোরআন শিক্ষাই হলো মানুষ হওয়ার শিক্ষা। কোরআন শিক্ষাই কি? মানুষ হওয়ার শিক্ষা। আল্লাহর কাছে মানুষগুলোর দাম। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোরআনটা লাগবে কি লাগবে না? ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম। আল্লাহর কোরআন, যেই কোরআনটা ধরলেই তোর অ্যাকশন শুরু, কোরআনটা ধরলে অ্যাকশন শুরু হয়ে যায়। এই জন্য বলে কোরআনটা বিনা ওযুতে স্পর্শ করিও না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নাপাক অবস্থায় তোমরা কোরআন ধরবা না, কারণ এটা এমন একটা কিতাব, এটা ধরলেই অ্যাকশন শুরু হয়ে যায়, বরকত শুরু হয়ে যায়। দেখছেন নি? কোরআনের সাথে কোরআন বুকে লাগাও, বুকটা ঠান্ডা হয়ে যাবে। কোরআনের সাথে কাপড় লাগাইছো, কাপড়ের দাম বেড়ে গেছে রে মুমিন। এরে বান্দা, নজর করে দেখো, একটা কাঠের দাম না, এত দামি চেয়ারে বসলাম, এই চেয়ারের এত দাম নাই, কিন্তু একটা কাঠের রেহাল কোরআনের সাথে লাগাও, রেহালের দাম আছে না নেই? আপনাদের এই বাবুরহাটে আশেপাশে অনেক বিল্ডিং আছে, খোদার কসম একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম। এজন্য আল্লাহ পাক মানুষকে বলেন, আফালা তাকিলুন আফালা তুবসিরুন আফালা তাতাফাক্কারুন। তোমরা কেন গবেষণা করো না? কেন দেখো না? কেন তোমরা বুঝো না? বুঝার মতো জ্ঞান আমি তোমাদের দিয়েছি, আর কাউকে দেই নাই। ফিকির করার মতো জ্ঞান তোমাদের দিয়েছি, আর কাউকে দেই নাই। আর মানুষ ফিকির করে 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 জমিনের মানুষ এখন আসমানের দিকে সফর করে, ফিকির করছে, গবেষণা করেছে। গবেষণা করে করে মানুষ কত উপরে চলে গেল, কত দামি হয়ে গেল। এখন সমুদ্রের নিচে হোটেল বানাইয়া মানুষ বসবাস করে, সমুদ্রের নিচের পানির মধ্যে রাস্তা, খোলা আসমানের নিচে চলার পথ। মানুষ একদিনে পারে নাই। গবেষণা করে করে, যত গবেষণা করে তত নতুন আবিষ্কার হয়।
আল্লাহ বলেন এই গবেষণার মেধা আমি মানুষকে দিয়েছি, কারণ মানুষ বড় দামি। আল্লাহ বলেন আমি কেমন রহমান, কোরআন শিখাইলাম, তারপরে আমি ইনসান সৃষ্টি করলাম। ও আল্লাহ, উল্টা কেন বললেন? আমাদের সৃষ্টি আগে শিক্ষা পরে, আপনি কেন বললেন শিক্ষা আগে সৃষ্টি পরে? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর দরবারে সমস্ত মানুষের কোনো দাম নাই, সব মানুষের দাম নাই। বলে সব মানুষ কেমন? এই জমিনে একদল মানুষ, এরা বংশগত মানুষ। বংশগত মানুষ তাদেরকেই বলে যেই বান্দার ঔরসে সন্তানের, যেই বান্দার বংশে জন্ম। আমরা আদম আলাইহিস সালাম তার বংশে দুনিয়ার জমিনে এসেছি। আদম নবী আমাদের বংশগত পিতা, আমরা তার বংশগত সন্তান। আল্লাহ বলেন আমার কাছে বংশগত মানুষের কোনো দাম নাই। আর একদল মানুষ হলো জন্মগত মানুষ। যেই বান্দার ঔরসে জন্ম নিয়েছি তিনি আমার জন্মদাতা বাবা, আমরা তার জন্মসূত্রে সন্তান। আল্লাহ বলেন আমার দরবারে